গতকাল মেসি এসেছিল, শুনেছেন আপনারা? রাত 12টার দিকে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করছে। মুসলমান ছেলেরা আফসোস করছে যেন ওদের নবী আসছে। নাউযুবিল্লাহি মিন যালিক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কি খুশি মেসি, আনন্দ করছে, লাফাচ্ছে। আহা, 15,000 টাকা পর্যন্ত দিয়ে টিকিট কেটেছে। কিসের টিকিট? জোরে বলো একটু। পাগলা, জান্নাতের টিকিট, মেসির টিকিট। এই বক্তব্য শুনছে এতক্ষণ ধরে। জান্নাতের টিকিট কিনেছে, মালটাকে এক চোখে দেখব। চলে গেছে রাত থেকে, কি বুঝলেন? শুধু খালি এক চোখে দেখবে, পাগল হয়ে গেছে। যে কোনো ব্যক্তিকে আপনি ফলো করতে পারেন, ভালোবাসতে পারেন, এটা দোষের না। কেউ শাহরুখ খানের ফলোয়ার, কে কে আর আছে না? কেউ ক্রিকেট প্রেমী, কেউ ফুটবল প্রেমী, কেউ বিভিন্ন রকম মানুষের ফলো করতে পারে, করতেই পারে। কেউ মমতা প্রেমী, কেউ রাহুল প্রেমী, কেউ বামপন্থী, কেউ রামপন্থী, কেউ ডানপন্থী, কেউ আবার নির্দল পন্থী নাই, হতেই পারে। আপনি রাত 12টা থেকে জেগে আছেন, আগে থেকে 15,000 টাকা দিয়ে টিকিট কেটে বসে আছেন, এক নজরে দেখব, তাই তো? দেখলে হয়তো আপনার জীবনের গুনাহ মাফ হতে পারে, কিছুটা তো গুনাহ মাফ হবে। কথা বলে না? মোটামুটি বছর 5 গুনাহ মাফ হবে, হবে না? অথচ নিজের মা, নিজের বাপের মুখের দিকে কেউ রহমতের দিকে তাকালে, মিশকাতুল মাসাবির হাদিস, যদিও হাদিসটা জয়ীফ পর্যায়ের, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে, মায়ের আর বাপের মুখের দিকে রহমতের দৃষ্টিতে, দয়ার দৃষ্টিতে, করুণার দৃষ্টিতে, স্নেহের দৃষ্টিতে, রেসপেক্টের দৃষ্টিতে তাকালে একটা হজ কবুল হয়ে গেলে তাকে মকবুল হজ বলে। এরকম একটা মকবুল হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এখন বলার দরকার নেই, বিয়ে করে বলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক ছেলেরা জোরে বলো। বাপের মুখের দিকে, মায়ের মুখের দিকে তাকালে হজের সওয়াব পাওয়া যায়। ও বাপ মার কবে দেখেছিল ঠিক নাই, বাপ মার কবে কথা বলেছিল ঠিক নাই, মেসিকে দেখবে বলে এখান থেকে টিকিট কেটে মাল দেখিয়ে আগে স্টেডিয়ামে ঢুকে পড়েছে। খুব ভালো। এবার যা হয়েছে সব দেখেছেন তো? কি হয়েছে দেখেছেন? কিরকম দেখা হয়েছে? আমাদের রাজ্যের ভিআইপি ক্যাটাগরির মালগুলো ওরা সেলফি টেলফি তুলে ব্যাস যাওয়ার হয়ে গেছে। আসার সময় চেয়ার, ফুলের মানে টপগুলো, মানে যা কিছু ছিল সব ভেঙে কুচে ছড়িয়ে দিয়েছে। কি বিশৃঙ্খলা তৈরি হলো। আমার প্রশ্ন কয়েকটা জায়গায়। নাম্বার 1, আপনি মেসি চিনলেন, মেসির ফলোয়ার্স দাবি করলেন, মেসিকে অন্তর থেকে ভালোবাসেন, তার মতো গোঁফ, তার মতো দাড়ি, তার মতো চুল, তার মতো হেয়ার স্টাইল, তার মতো হাঁটার স্টাইল, তার মতো আপনার ড্রেস, তার মতো আপনার পারফরমেন্স, তার মতো আপনার শোয়ার স্টাইল, তার মতো পুরো লাইফ স্টাইল। চক্ষুটা বন্ধ করলে কবর নামক কঠিন আযাবের সম্মুখে যেদিন হবে, সেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে? কবরে 3টি প্রশ্ন হবে, মার রব্বুক, মা দীনুক, আর মা নবিয়ুক। তোমার রবকে বলো, দিন কি বলো, নবীকে বলো। তখন বলবে আমার নবী ছিল মেসি। বলে দেবেন, বলে দেবেন, ইনশাআল্লাহ নাজাত পেয়ে যাবেন। বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের আইডল, তিনি হলেন আমাদের আইকন, তিনি হলেন আমাদের মডেল। কোন মুসলমান যদি নবীকে আইডল, আইকন, আদর্শ, মডেল না ভাবে, ও মুসলমান। জোরে বলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমা কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। 21 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, 21 নম্বর আয়াত, সূরার নাম আহজাব। আল্লাহ বলছেন লাকাদ, অবশ্যই, কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা,
তোমাদের রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। রসুল তোমাদের মডেল, রসুল তোমাদের আইকন, রসুল তোমাদের আইডল। সুবহানাল্লাহ বলেন। এটা ভালোবেসে বলেছেন না আমি পাম দিলাম বলে বলেছেন? হ্যাঁ, রসুল আমাদের মডেল ভালোবেসে বলেছেন। রসুল আমাদের মডেল সেদিন হবে যেদিন রসুলের নাম শুনলে সকলে ছুটে মসজিদে যাবে। রসুল আমাদের মডেল। মুসলমান যুবক রসুল ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে, কোরআন ভুলে গেছে। উমর ফারুকের চেনে না, আবু বকর সিদ্দিকের চেনে না, উসমান গনিকে চেনে না, হযরত আলীকে চেনে না। মেসিকে ঠিক চিনে ফেলেছে, ছুটে চলে গেছে। যাক, কিন্তু কবরে, হাসরে, মিজানে সেদিন পাশে কে দাঁড়াবে? কার আদর্শ আপনার কাছে ভালো লেগে গেল? আল্লাহ বললেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সবচাইতে ফুল, একদম ফুললি একজন ক্যারেক্টার। পৃথিবীর জমিনে যদি কারোর ক্যারেক্টারের সার্টিফিকেট দিয়ে থাকেন, আমার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলুন কোথায়? ওয়া ইন্নাকা, এটা সূরা কলম। ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম, তোমাদের রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। বলুন সুবহানাল্লাহ। মেসি বলুন, রোনাল্ডো বলুন, নেইমার বলুন, শাহরুখ খান বলুন, সালমান খান বলুন, যত বড় বড় ধরনের আপনার মনের বড় বড় মানুষের স্টার বলেন, তারা জীবনে কোনোদিন মদ খায়নি কোনো গ্যারান্টি আছে? তারা জীবনে কোনোদিন পরনারীর শরীর স্পর্শ করেনি গ্যারান্টি আছে? তারা জীবনে কোনোদিন মিথ্যা বলেনি গ্যারান্টি আছে? তারা জীবনে কোনোদিন মানুষকে ঠকায়নি গ্যারান্টি আছে? তারা জীবনে কোনোদিন মানুষের সঙ্গে খারাপ আচরণ করেনি গ্যারান্টি আছে? আরে আমরা তো সেই মহান ব্যক্তির ফলোয়ার্স যার জীবনে কোনো রকমের নারীর সংযোগ দূরের কথা, গান শোনা দূরের কথা, মদ খাওয়া দূরের কথা, মিথ্যা বলা দূরের কথা, ভুল বলা দূরের কথা, যিনি আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, যার ক্যারেক্টার, যার চরিত্র, তিনি পৃথিবীর সবচাইতে সেরা মহামানব, নাম হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যিনি হাসির চলে হলেও, ঠাট্টা করে হলেও জীবনে মিথ্যা বলেন নাই, যিনি জীবনে পরনারীর দিকে তাকান নাই, জীবনে গানের মজলিসে কোনোদিন যায় নাই, জীবনে কোনো মানুষকে অন্যায়ভাবে কাউকে ক্ষতি করে নাই, জীবনে কোনো মানুষকে তিনি বদনাম করেন নাই, জীবনে কোনো মানুষের নামে মিথ্যে রটনা রটান নাই, জীবনে যিনি কোনো নারীর প্রতি হাত বাড়ান নাই, যিনি জীবনে একটা মিথ্যাও বলেন নাই, যিনি জীবনে কোনোদিন একটা অপমান কাউকে করেন নাই, তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে আমরা মুসলমানরা চিনতে পারলাম না বাবাজিরা, আল্লাহ ভাইরা। তো কাজটা হলো সারা ভারতবর্ষে আমাদের একটা বদনাম হয়ে গেল সারা পৃথিবীতে। কি বদনাম? ওই যে গতকাল যে কাণ্ডটা ঘটে গেছে, মানে আজকের, হ্যাঁ আজকের বাঙালি জাতি। আমি প্রথমেই আপনাদের বলেছিলাম সামনে এসে বসতে, আপনারা কথাকে রিজেক্ট করেছেন। 1 মিনিট সময় দিচ্ছি, কোনো সাউন্ড পলিউশন ছাড়া, ডিস্টার্ব ছাড়া, প্লিজ। আরে আবার ওখানে আপনাদের সামনে আসতে বলছি, আবার তো কিছু মানুষ আবার বলে সামনে চলো। আপনারা সামনে আর পিছনে এই দুটো জিনিস এখনো বোঝেন না। কাদেরকে আমি কথা শোনাতে এসেছি গো? এই বাবা, এই ছেলে, কি হলো? কোনো শব্দ যেন না হয়। দেখি একবার তাকবীর দেন ছোট্ট করে, নারায়ে তাকবীর। বাবা, বিখ্যাত লোক, আল্লাহ কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মোবাইলের আলো। ছাগল দেখেছো? হচ্ছে রাম ছাগল। কি ছাগল বলো? আরে আলো তো মোবাইলের জ্বলছে, কোরআনের আর সব বাড়ি জ্বলে না। আজকের কোরআনের আলো জ্বলাবে বলে এই মজলিসটা কায়েম হয়েছে, বলুন ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের সবচাইতে বিরোধিতা করেছিল কারা জানেন?
বুড়ো লোকগুলি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, এই মালগুলো ছিল বুড়ো, একদম পাক্কা পাক্কা বুড়ো, সবকটা ইসলামের দুশমন ছিল, আর সব জওয়ানগুলো ইসলামের পক্ষে কাজ করেছে। বলুন আলহামদুলিল্লাহ। মানুষ যখন জান্নাতে যাবে, বুড়োরা জান্নাতে যাবে না ইয়ংরা জান্নাতে যাবে? আপনি কি বলছেন, কারা যাবে? আপনি কিন্তু যেতে পারবেন না, মন খারাপ করে লাভ নাই। ইনি যখন যাবে না, 28-30 বছরের একদম টাটকা চেহারা দিয়ে আল্লাহ পাঠিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। বুড়ো লোক গিয়ে কি করবে? কি করবে বলুন? ও 70টা যখন হুর পাবে, ও দেখেই তো হার্ট অ্যাটাক করবে। সালা কি হবে রে? কি বুঝলেন? কাঁচা কাঁচা মাংস, শান্তির জায়গা, আর সারাবান্তহুরা, আর দামি দামি খাট, দামি দামি পালঙ্ক, দামি দামি বিছানা পেয়ে এমনি তোর হার্ট অ্যাটাক হয়ে যাবে। তাই যুবকদের বলছি, তোমরা নামাজ ছাড়বে না, চরিত্র নষ্ট করো না, কোরআন পড়ো, নবীর সুন্নাত মানো, আল্লাহকে ভালোবাসো, ইসলামের দিকে ফিরে এসো, আল্লাহ তোমাদেরকে অনেক ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। কোরআন ঈমানদারদের সম্পর্কে অনেক কথা বলেছি, 11:30 তো বেজেই গেল গো। আর দুটো একটা কথা ঈমানদারদের সম্পর্কে বলি। সূরা হুজরাত বলে একটা সূরা আল্লাহ কোরআনে দিয়েছেন। কি সূরা বললাম? জোরে বলেন। সূরা হুজরাত। এই সূরা হুজরাতের মধ্যে আল্লাহ ঈমানদার মুসলমানদের সম্পর্কে খুব ইম্পর্টেন্ট কিছু তথ্য তিনি দিয়েছেন। আমি কয়েকটা তথ্য আপনাদের দিয়ে আমরা কথা শেষ করব। এক নম্বর হলো, সূরা হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি 12 নম্বর আয়াতে ঈমানদারদের সম্পর্কে বলছেন। হ্যাঁ, 11:30। আমি কটা বললাম গো? ও আচ্ছা আচ্ছা, সবসময় এক গুণ বেশি বলে ফেলি। কি বলছেন আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইস ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমান আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা গফুরুর রহিম। সকলে বলুন নারায়ে তাকবীর। জোরে বলেন। কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আমানু জুতানিবু কাসীরাম মিনায-যন্নি, তোমরা কুধারণা থেকে বেঁচে থাকো, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, কারণ কোন ধারণা হলো পাপ। আমরা কোন মানুষ সম্পর্কে কি করি বলে আগে ধারণা করি, লোকটা পয়সা আছে মানে নিশ্চয়ই সুদের টাকা, তা না হলে এত পয়সা পাবে কোথায়? কি বুঝলেন? মানে যে কোনো ব্যক্তি সম্পর্কে কুধারণা একটা করি। কোরআন কি বলছে? তোমরা কুধারণা থেকে বেঁচে থাকো। কোন ধারণা হলো পাপ, কোন ধারণা কি? অনুমানে কোনো কাজ করো না, অনুমানে কোনো কথা বলো না, কোন অনুমান হলো পাপ। এবার আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করো না, মানুষের মধ্যে ঢুকে ঢুকে, পাড়ার মধ্যে ঘুরে ঘুরে গোপনে গোপনে কারোর তথ্যগুলো বার করো না। আমাদের সমাজে কিছু লোক আছে, কিছু ছেলে আছে, কিছু বাড়ির বৌমা আছে, ভাবি আছে, কিছু কাকি টাইপের মেয়ে আছে, এদের কাজ হলো সমাজের মধ্যে মানুষের পিছনের খবর নেওয়া, আগের জীবনের খবর নেওয়া, ভিতরে দোষগুলো কি আছে, এর ভিতরে দুর্বলতা কি আছে, এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি কি আছে, ওই তথ্যগুলো সংগ্রহ করা, আর ওগুলো পাড়ার মধ্যে সব জায়গায় হাইলাইট করে দেওয়া। কোরআন শোনাচ্ছে ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করো না, তোমরা গুপ্তচরবৃত্তি করো না, কোন মানুষের দোষ ত্রুটিগুলি তোমরা ধরো না। আপনি যদি কোনো মুমিন ঈমানদার ব্যক্তির দোষটা যদি চেপে দেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার গুনাহগুলি চেপে দেবেন। বলুন সুবহানাল্লাহ।
পাড়ার মধ্যে মেয়েরা যদি 3 জন 4 জন কলে যায়, পুকুরে যদি যায়, স্কুলে যদি বাচ্চাকে দিতে যায়, ব্যাস মুহূর্তে ভাইরাল, 1 সেকেন্ডে, আর কোনো কিছু লাগবে না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা কারো গোপনে গোপনে লুকিয়ে কারো দোষ তালাশ করো না। কারোর ফোনটা হাতে নিয়ে দেখি 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 ফোনের মধ্যে কি ছবি আছে দেখি, ইমাল আছে কি বুঝলেন? কারোর মেসেঞ্জার চেক করা, কারোর হোয়াটসঅ্যাপে ঢুকে পড়া, কারোর পার্সোনাল লাইফের মধ্যে ঢুকে পড়া ইসলাম বলছে হারাম। কোন মানুষ দুজনে লুকিয়ে লুকিয়ে কথা বলছে, আপনি পাশ দিয়ে শুনছেন, জায়েজ না, ইসলাম বলছে চলবে না। কারোর জানালা থেকে উকি মেরো না, কারোর প্রাইভেট লাইফের মধ্যে, পার্সোনাল লাইফের মধ্যে তুমি ঢুকবে না। এর নাম হচ্ছে ইসলাম। বলুন সুবহানাল্লাহ। তারপরে কোরআন কি শোনাচ্ছে? ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা একে অপরের পিছনে নিন্দা মন্দ করো না, গীবত করো না। গীবত ছাড়বো, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এখন গীবত কাকে বলে? কয়েকটা হাদিস বলছি, কথাটা পরিষ্কার হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা স্ত্রী, নাম হলো তার হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একটা স্ত্রীর নাম হলো হযরতে সাফিয়া। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছে, হুজুর আমি সবচাইতে সুন্দরী। আয়েশা সিদ্দিকা আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি একজন, সমস্ত স্ত্রী সুন্দর, তার মধ্যে তিনি সুন্দরী ছিলেন। আয়েশা সিদ্দিকা বলছেন, হুজুর সাফিয়া তো বেটে, আপনার ওই স্ত্রী তো বেটে। বেটে 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 বোঝেন? বেটে মানে কি? হাইটটা একটু শর্ট, শুধু এইটুকু বলেছেন। হ্যাঁ, শুধু এইটুকু বলেছেন আয়েশা সিদ্দিকা যে হুজুর ওই আপনার যে স্ত্রী সাফিয়া ও তো বেটে, ও ছোট খাটো। নবী রেগে গেলেন, গিয়ে বললেন, আয়েশা তুমি যে কথাটা বলেছো, তুমি জানো এই কথাটা কত মারাত্মক, কথাটা কত ভয়ঙ্কর, কথাটা তোমার জন্য কত ক্ষতিকারক। এই কথাটা এত নোংরা, এত বাজে। একটা সমুদ্রের পানির সঙ্গে যদি এই কথাটার নোংরার সমস্ত সব মিশিয়ে দেওয়া যায়, সমুদ্রের পানি পর্যন্ত দূষিত হয়ে যাবে। তুমি এমন কথা কোনোদিন কাউকে বলো না। মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইরা, আমরা মেয়েদেরকে, ছেলেদেরকে বেটে, খাটো, টেরা, টাগলু এসব আজে বাজে কথা বলি কি বলি না? জোরে বলেন। বলি। ছেলে মেয়ে দেখতে যাবে, এটাই সুন্নাত তরিকা। আমাদের সমাজে ছেলে মেয়ে দেখতে যায় না, প্রথমে পাঠায় কাকে? বাপকে আর মাকে। বাপ মা দেখে এসেছে, বললে আমাদের পছন্দ, এবার কে যাবে? ছেলে এখন যাবে, পাগলা বোঝে না। এবার যাবে বোনাই। কে যাবে? বোনাই। বোনাই ভালো করে সবকিছু খুলে ফেলে দেখবে। বোনাই দেখে চলে আসলো, বোনাই বলল চলবে। এবার পাঠিয়েছে ভাবি। কে গেছে? জোরে বলো। ভাবি দেখতে গেছে, দেওরের জন্য মেয়ে দেখতে গেছে ভাবি। ভাবি এসে বলছে, ছোট ভাই বেঁচে থাকলে বিয়ে করিস না। বললে কেন? বললে মেয়েটা ভালো কিন্তু ট্যাপা। ট্যাপা আবার সে কি কোয়ালিটি? ট্যাপা মানে কি বল? বলছে কোমরটা দেখি এরকম বেঁকা, মানে এরকম, এই এরকম একটু অ্যাঙ্গেলটা বেঁকে গেছে, তাহলে ট্যাপা বলে দিলি? তখন আরেকজন মেয়ে বল, হ্যাঁ তুই দেখিস নে, মেয়েটা সব ঠিক আছে, কিন্তু কালো ভূত। কি বলছে? কালো? আচ্ছা ভূত দেখেছেন আপনারা? হ্যাঁ না বলুন। ভূত কোনদিন আমরা যা ভূত আবার ভূত লাগে নাকি? কি বলছে? কালো ভূত, একদম কালো কুচকুচ করছে। একজন নারী সম্পর্কে আমরা কি মূল্যায়ন করলাম? কালো ভূত। কেউ বলল বেটে, কেউ বলল খাটো, কেউ বলল অচল, কেউ বলল চলবেই না, একদম বাজে থার্ড ক্লাস। আয়েশা সিদ্দিকা খালি একটা শব্দ বলেছিলেন বেটে, নবী বললে কথাটার এত বিষ, সমুদ্রে মিশিয়ে দিলে পানি বিষ হয়ে যাবে। আল্লাহু আকবার। কোন মানুষ সম্পর্কে এমন বিশেষণ দিও না। কালো, বেটে, কুৎসিত, কদাকার এসব কথা বলো না। কোরআন কি শোনাচ্ছে? ওয়ালা ইয়াগতাব বাদুকুম
বাদা, তোমরা একে অপরের পিছনে গীবত করো না, মন্দ নিন্দা করো না। সাহাবারা বললেন হুজুর গীবত কি? এবার গীবতের ডেফিনেশনটা খুব ভালো করে শুনুন। গীবতটা কাকে বলা হয়? আমার নবী বললেন তুমি তোমার মুসলমান ভাইয়ের পিছনে এমন একটা কথা বলছো, তার বিরুদ্ধে বলছো, তার পিছনে বদনাম করছো, যেটা সামনে বললে সে অসন্তুষ্ট হবে, সামনে বললে সে কষ্ট পাবে। সাহাবারা বললেন হুজুর যার পিছনে আমি বদনাম করছি, তার মন্দ নাম উচ্চারণ করছি, এটা বললে সে কষ্ট পাবে, এটার নাম হলো গীবত। কিন্তু লোকটা যদি করেই থাকে কি হবে? নবী বললেন শোনো, লোকটা যদি করে থাকে তাহলে হবে গীবত, আর না করে থাকলে হবে তোহমত। লোকটা যদি করেই থাকে কাজটা, তাকে কি বলা হবে? গীবত। যেহেতু আপনি তার পিছনে বলছেন, সামনে বলার মতো ক্ষমতা আপনার নাই, আপনি পিছনে বলছেন, এটা গীবত। লোকটা দোষ করেছে, আপনি পিছনে বলছেন, এটার নাম কি? জোরে বলেন। সে দোষ করেছে, সেই ভুলটা করেছে, আর আপনি সামনে না বলে অন্য সাইডে গিয়ে আলোচনা করছেন, এটার নাম কি? গীবত। সাহাবারা বললেন যদি না করে আর আমরা যদি বলি, নবী বললেন না করে আর তোমরা যদি বলো, এটা হবে মিথ্যা তোহমত। শুনেছেন আপনারা কি বললাম? এটার নাম কি? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমান আকিহি মাইতান ফাকারিহতুমুহু। কোরআন বলছে তোমরা কি ভালোবাসো, তোমরা কি পছন্দ করো, তোমরা কারোর মরা মাংস খেতে? তোমার ভাই মারা গেছে, ওই ভাইয়ের মাংস কেটে তোমার সামনে দিল, বলো তুমি এটা কি খাবে? এটা যেমন তুমি অপছন্দ করবে, তোমার কোনো ভাই তোমার বোনের পিছনে বদনাম করছো, দুর্নাম করছো, মরা ভাইয়ের মাংস খাওয়ার মতো পাপ হবে। তবে শরিয়াতে গীবত করা হারাম, কয়েক জায়গায় গীবত করা জায়েজ। কি বললাম? কয়েক জায়গায় গীবত করা। অত্যাচারী বাদশা, অত্যাচারী শাসক, অত্যাচারী জমিদার, অত্যাচারী জেলা সভাপতি, অত্যাচারী প্রধান, অত্যাচারী এমএলএ, অত্যাচারী পিএম অথবা সিএম, তাদের বিরুদ্ধে গীবত করা, তাদের দোষের কথাটা বলা কিন্তু গীবত না। কেউ দোকানে মাল বিক্রি করছে, মালটা 2 নম্বর, মানুষকে ঠকাচ্ছে, ভেজাল মাল মানুষকে ঠকিয়ে বিক্রি করছে, এটা বলে মানুষকে সংশোধন করে দেওয়া, মানুষকে সাবধান করে দেওয়া, এটা কিন্তু গীবত না। একটা বক্তা অনলাইনে বক্তব্য করেছে, সে একটা ভুল কথা বলেছে, ইসলামের বিপক্ষে কথা বলেছে, আপনি অন্য জায়গা থেকে তাকে জবাব অনলাইনে দিলেন, এটা কিন্তু গীবত না। আপনার পাড়ায় একটা খুব সুন্দর মেয়ে আছে, একটা ছেলে এসছে, ছেলেটার বাড়ি হলো কাটিয়াহাট থেকে, মেয়েটাকে বিয়ে করবে বলে এসে জিজ্ঞাসা করছে পাড়ার পঞ্চায়েত সদস্য, ও ভাই শুনেছি হালিমের একটা মেয়ে আছে, মেয়েটা নাকি খুব ভালো, বলে তোমার বাড়ি কোথায়? বললে কাটিয়াহাট। বললে বাঁচতে যদি চাও বাড়ি চলে যাও, মেয়েটা দেখতে ভালো, চলন ভালো, লেখাপড়া ভালো, কিন্তু মেয়েটার চরিত্র একদম খারাপ, এই ক্ষেত্রে বললে কোনো পাপ হবে না। কেন? আপনি এই মেয়েটার বদনাম করে গীবত করেছেন এই কারণে যাতে ওই ছেলেটার চরিত্র ধ্বংস না হয়। এরকম চরিত্রহীন মেয়ে ওরকম ভালো একটা চরিত্রের সংসারে ছেলের যাবে, সংসারে অশান্তি শুরু হবে। এরকম বাজে চরিত্রের মেয়ে ওই ছেলে খারাপ মেয়েকে বিশ্বাস করে বিয়ে করবে, সারা জীবন ঠকবে। কিংবা এই পাড়ায় একজন ছেলে আছে, ছেলেটা গোপনে গোপনে সুদ খায়, গোপনে গোপনে নেশা করে, অন্য একটা মেয়ের বাপ দেখা করতে এসে ইমাম সাহেবের জিজ্ঞাসা করছে, ভাই আবু বকরের ছেলে, ওর নাম হলো উসমান, শুনেছি ছেলেটা নাকি ভালো। বললে হ্যাঁ খুব ভালো, তবে মাঝে মাঝে মাল খায়, মাতলামি করে, নোংরা কথা বলে, গাঁজা খায়, চুরির মাল সাপ্লাই করে, বাংলাদেশে মাল পাচার করে। বললে এত ভালো, এরকম সাবধান করে দেওয়া, একটা ফ্যামিলিকে বাঁচানো, এটা তাহলেই গীবত হবে না। বলে দলিল দাও, দলিল দেবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দিলেন একজন মেয়ের সঙ্গে বিয়ের ব্যাপারে। মেয়েটির নাম ছিল ফাতেমা, রসুলের নাউজুবিল্লাহ রসুলের বেটি না, অন্য একজন ফাতেমা।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েটাকে বললেন যে তোমার কাছে বিয়ের প্রস্তাব কে কে দিয়েছে? ফাতেমা বললেন হুজুর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিয়েছেন আর আবু জাহাম দুজনে দিয়েছে। নবী বললেন দুজনকেই বিয়ে করো না। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুয়াবিয়া অত্যন্ত কৃপণ লোক, অত্যন্ত গরিব, তখন তিনি গরিব ছিলেন, খুব কৃপণ বকিল লোক, বিয়ে করো না। আর আবু জাহাম তার হাতে সব সময় লাঠি থাকে, সব সময় মারে, মারধর করে, অত্যন্ত বদমেজাজ, দুজনকেই বিয়ে করো না। নবী দুজনকে রিজেক্ট করলেন। তাহলে কোনো একজন ব্যক্তিকে বাঁচানোর জন্য বা সমাজের বৃহৎ স্বার্থ লুকিয়ে আছে, আপনি কোনো একটা ব্যাপারে মানুষকে সাবধান করে দিলে গোটা সোসাইটি বা গোটা পাড়া বা গোটা পরিবার বেঁচে যাবে। এই ক্ষেত্রে গীবত করা মানে দোষের কথাটা বলে দেওয়া গুনাহ হবে না, বরং সওয়াবের কাজ হবে। এখানে একটা প্রশ্ন আছে, বাংলা কুকুর হচ্ছে নিকৃষ্ট প্রাণী, যে বাড়িতে থাকে রহমতের ফেরেশতা ঢোকে না। পয়সাওয়ালা মুসলমানের গিয়ে দেখবেন কলকাতার দিকে পাক সার্কাসে যাবেন, বালিগঞ্জে যাবেন, নিউ টাউনে রাজারহাটে যাবেন, আপনাদের বসিরহাটে আছে কিনা উত্তরসূরি আছে কি জানি না, কোটি 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 টাকার মালিক, একটা মেয়ে একটা ছেলে, মেয়েটার রুমে একটা কুকুর, ছেলেটার রুমে একটা কুকুর। কি কাজে লাগবে বলুন? তার কাজটা কি? কেন পুষে রেখেছেন? বিড়াল পুষবে না, অথচ বিড়াল হচ্ছে নিরীহ প্রাণী, বিড়াল হচ্ছে পরিষ্কার প্রাণী। বিড়াল নিয়ে আপনি ঘুমাবেন, বিড়াল আপনার বিছানায় খেলা করবে, বিড়াল আপনার নামাজ পাটিতে উঠে লাফালেও সেই পাটিতে নামাজ হয়ে যাবে যদি বিড়ালের গায়ে পেশাব না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বিড়াল পবিত্র প্রাণী। আল্লাহর নবী সাহাবারা বিড়াল বগলে রাখতেন, কাপড়ের মধ্যে নিয়ে বিড়াল নিয়ে ঘোরাফেরা করতেন। বিড়ালকে নবী ভালোবাসতেন, তাই তো একজন নবীর সাহাবার নাম হয়েছে আবু হুরায়রা, বিড়ালের বাবা। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানের বাড়ি বিড়াল নাই আর মোটা মোটা কুকুর নিয়ে শুয়ে আছে, বলে কি করবে তোমার ভাবি একা থাকাতে একটা কিনে দিয়েছি। আর উপরে লিখে রেখেছে এলাহি ভরসা। বললাম ভাই একটু নামাজ পাটি হবে, আধ ঘন্টা পরে বললে নামাজ পাটি নাই, তবে বেডশিট আছে। বেডশিটটা দেখলাম কি ছবি, দেখলাম বড় বড় হরিণ আর পাশে দেখি ঘাস। আচ্ছা, হরিণের বেডশিট, বেড কভার, তার উপরে শুলে তার উপরে নামাজ পড়লে নামাজ হবে। আমি বললাম ভাই এ তো প্রাণীর ছবি। বললে হুজুর দাঁড়া একটা কাপড় এনে দিচ্ছে একটা সাদা লুঙ্গি, লুঙ্গিটা ধোয়া আছে। বললে সন্দেহ আছে, কিসে নামাজটা পড়বো? আমি এক কাজ করেছি, রুমালটা খুলে আমি বললাম মাদুরটা ধোয়া আছে, মাদুর একদম ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে। বললে হ্যাঁ মাদুরটা মনে হয় ধুয়েছিল। আমি রুমালটা পেতে দিয়ে সবে আল্লাহু আকবার বলে নিয়ত করব, আর সামনে দেখি ওই মানে যে এখন যেগুলো তৈরি করে কি বলে গুলো, আরে ভুলে যাচ্ছি গো, একদম ওই পুরো দেয়াল সাজিয়ে যেটা করে না, ওয়ার্ড্রপ, কি বুঝলেন? তার ভিতরে গ্লাস দিয়ে সাজানো বড় বড় রকম মানে হরিণ, বড় বড় সাপ, বড় বড় ব্যাঙ, বড় বড় বিভিন্ন রকমের প্রাণীর ছবি, আর বিভিন্ন ধরনের জন্মবার্ষিকী, বিবাহ বার্ষিকী, ছেলে মেয়ের ছবি, পুরো ফটো দিয়ে ভর্তি। মুসলমানের বাড়িতে ছবি, ফটো আর মূর্তি আছে, আর সেই মুসলমান আল্লাহর রহমতের আশা করছে দোয়ার। আপনার ঘর থেকে ছবি, ফটো, মূর্তি, কুকুর, নাপাক যা কিছু আছে সবগুলো দূর হয়ে যাবে। কেন? ইসলামের সঙ্গে, মুসলমানের সঙ্গে ছবি, ফটো, মূর্তি, এরকম কুকুর, নাপাক কোনো জিনিসের কোনো সম্পর্ক থাকতে পারে না। মুসলমানের বাড়িতে কোরআন থাকবে, মুসলমানের বাড়ি নামাজ পাঠি থাকবে, মুসলমানের বাড়ি কোরআন তেলাওয়াত হবে। একটা মুসলমান যে কোনো বেডরুমে ইচ্ছা করলে 2 রাকাত নামাজ পড়তে পারবে। আজকে আমাদের বেডরুম গুলো গোয়াল ঘরের চাইতে খারাপ। বলে হুজুর কি বলছেন, আপনি তো খুব উল্টো পাল্টা বলছেন। বুঝতে পারছি, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি। বেটা ছেলে পেশাব করে বাঁশ বাগানে পানি না নিয়ে শুয়ে পড়েছে, লুঙ্গিতে 2-4 ফোঁটা পড়েছে, আর ওই মাল বিছানায় পড়ে নাই, নামাজ হবে? আল্লাহর রহমতের ফেরেশতা আসবে। তাই আল্লাহ হলেন পাক, রাসূল হলেন পাক, কোরআন হলো পাক, জান্নাতে যারা যাবে তারা পাক, আর মুসলমান পাক। সুবহানাল্লাহ বলেন। কারণ ইসলাম বলছে পেশাব করে পানি নাও, নাপাক হয়ে গেলে গোসল ফরজ হয়ে যাবে। তোমার শরীর থেকে পেশাব পায়খানা বার হলে তুমি ওযুটা করে নেবে, ঘুম থেকে উঠে মেসওয়াক করবে, নামাজের আগে দাঁতন করবে, তামাকগুল, জর্দা এসব হারাম জিনিস খাবে না, বিড়ি, সিগারেট, মদ
মদ গাঁজা হারাম জিনিস মুখে দেবে না। তোমার মুখে মেসওয়াক থাকবে, খেতে হলে খেজুর খাবে, খেতে হলে বাদাম খাবে, খেতে হলে মধু খাবে, খেতে হলে ভালো কিছু ফ্রুট খাবে, কিন্তু নেশা জাতীয় কিছু তুমি খাবে না। তুমি মুসলমান রাস্তায় যখন চলবে, তোমাকে দেখলে মনে হবে একজন মুসলমান হেঁটে যাচ্ছে। বললে হুজুর কি রকম ভাবে চলতে হবে আর মুসলমান চেনা যাবে কি করে বলো? তো কোরআন শোনাচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود 26 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 29 নম্বর আয়াত সূরার নাম ফাতা। কোরআন শোনাচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। পানি একটু খেতে হবে, কে দেবে গো? আপনারা বয়স্ক লোক পানি দেবেন, ইয়ং ছেলেগুলো কোথায়? এতগুলো কমিটির ছেলে এখানে কেউ নাই। সুবহানাল্লাহ। তো দিন আর কি করা যাবে। কোরআন কি শোনাচ্ছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রাসূল, আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাম কি হয়? আল্লাহর কে বলেন? আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাম জোরে বলেন আল্লাহর রাসূল। আমরা যখন কলেমা পড়ি, কালিমায়ে তাইয়্যিবা কি পড়ি বলেন? কালেমা তাইয়্যিবা যখন পড়ি কি পড়ি? আপনার পাড়ায় আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, কাল সকালে আপনি সার্ভে করুন। মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 2024 সালে। এরকম 10টা ছেলেকে চায়ের দোকানে বসিয়ে বলুন, বাবা বাবা একটু চা খাওয়া, দুটো টোস্ট খাও, ডিম টোস্ট অমলেট। খাওয়ার পরে একটু জিজ্ঞাসা করবেন, বাবা একটা কথা জিজ্ঞাসা করব, বলো। আচ্ছা বাবা তুমি কি মুসলমান? কি বললে চাচা? বাজে কথা বলবে না। এই কি প্রশ্ন করছো? মুসলমান নয়? আমার আব্বা খয়ের আলী টিপিল হাজি। কি হাজি বলেন? টিপিল হাজি, 3 বার ঘুরে এসেছে। আর মা খয়রুন নেসা, তাহাজ্জুদ পড়ে, বিশাল আল্লাহ ওয়ালা। আর আমার বলছে মুসলমান নয়। বাবা তুমি মুসলমান? আবার বলে আমি তো বললাম আমি মুসলিম। আচ্ছা বাবা খুব ভালো, ঠিক আছে রাগ করো না বাবা। কলেমা তৈয়বাটা জানো? কি 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 কলেমা তৈয়বা জানো? তখন শুনে হ্যাং হয়ে গেছে। কি বুঝলেন? পুরো হ্যাং, আর নড়ছে না, পুরো হ্যাং, চোখ দাঁড়িয়ে গেছে, হাত বলছে কলেমা কি বললে? কলেমা তৈয়ব বলছে না, তৈয়বা। তখন বলছে তৈয়বাটা কি? তৈয়বা কে রে? পাড়ায় কে হারুনের বাপ না সালমানের বাপ? তৈয়বটা কে? তৈয়বকে বল না। আমি যেটা বললাম আপনি সকালবেলা জিজ্ঞাসা করুন। 18 বছর, 20 বছর, 22 বছরের ছেলে ফরজ গোসল দূরের কথা, স্ত্রী নাপাক হলে পবিত্র হবে ওটা দূরের কথা, স্ত্রীর সঙ্গে কিভাবে সংসার করলে নবীর সুন্নাত আদায় হবে ওটা দূরের কথা, জুমার নামাজ মসজিদে পড়তে গিয়ে ফরজ নামাজে কি পড়বে আর কি পড়বে না এটা আলাদা কথা, ইশার নামাজ করাকাত পড়তে হয় এটা আলাদা কথা, জোহরের নামাজ কটায় ওয়াক্ত হয় এটা আলাদা কথা। শুধু জিজ্ঞাসা করবেন যে বাবা তুমি তো মুসলমান বললে, ঈদের সময় একা 5 কেজি গরুর মাংস খাও, তুমি মাঝে মাঝে মাথায় টুপি দিয়ে নামাজ পড়তে যাও, খালি কলেমা তৈয়বাটা শোনাও। 100-র মধ্যে 90টা মুসলমানের ছেলে মাধ্যমিক টাটকা পাস করে এসেছে, কলেমা তৈয়বা এই শব্দটাই এখনো জানে না। আল্লাহ আমাকে কি বলেছে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার ছেলেটাকে বাঁচাও। ছেলের হাতে মোবাইল তুলে দিয়েছেন। এখনকার ছেলেগুলো মোটামুটি একটু বড় হবে, খালি গোঁফটা একবার হালকা উঠেছে,
কি বুঝলেন? হালকা গ্রুপের রেখা দিয়েছে, বাড়িতে জেদ করছে, ডিমান্ড করছে, মোবাইল না দিলে খাবো না, মোবাইল না দিলে পড়বো না, মোবাইল না দিলে কাজ করবো না, শুনবই না। কি বলছে কি বলে না? আপনি মোবাইল তুলে দিয়েছেন তো আপনার শেষ। এই যে কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা থাকলে তবে ঈমানদার, এটা জানলে তবে ঈমানদার, এটা বুঝলে তবে ঈমানদার, এটা মানলে তবে ঈমানদার, এটা না বুঝলে, না জানলে, না মানলে ও হচ্ছে পাকা বেঈমান। গরুর গোশত খেলে হবে?